আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে একটা ব্রেড পুডিং রেসিপি শেয়ার করব। পুডিং তৈরি করতে গেলে পুডিং ফেটে যায় বা ঠিকঠাকভাবে জমে না। আজকের রেসিপিটি ফলো করে পুডিং তৈরি করলে পুডিং আর নষ্ট হবে না। পুডিং সফট আর স্মুথ হবে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে। পুডিং তৈরি করে নেওয়ার জন্য আমি বড় সাইজের 4 পিস পাউরুটি নিয়েছি। এই পাউরুটি দিয়ে আমি বড় একটা পুডিং তৈরি করে নেব। এই পুডিংটা বেশ অনেকটাই বড় হবে। এখন আমি পাউরুটিগুলো একটা নাইফ দিয়ে টুকরো করে নিচ্ছি। পাউরুটির পরিমাণ যদি এর চেয়ে বেশি নেন তাহলে দেখবেন আপনার পুডিংটা অনেক বেশি শক্ত হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এই পাউরুটিগুলো একটা নাইফ দিয়ে টুকরো করে নিয়েছি আর টুকরো অংশগুলো একটা মিক্সিং বলে উঠিয়ে নিচ্ছি। এখন পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। এই দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই ঠান্ডা দুধ ব্যবহার করতে হবে। দুধটা দিয়ে আমি পাউরুটিগুলো খুব সুন্দর করে ভিজিয়ে নিয়েছি। আর পাউরুটিগুলো আমি 5 থেকে 6 মিনিট ভিজিয়ে রেখে দেব, তাহলে দেখবেন রুটিগুলো অনেক বেশি সফট হয়ে যাবে। এগুলো এখন আমি সাইড করে রেখে দিয়েছি আর একটা মিক্সিং বলে নিয়েছি 3টি নর্মাল তাপমাত্রার ডিম। অবশ্যই নর্মাল তাপমাত্রার ডিম নিতে হবে। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, 1/4 টিস্পুন লবণ। এখন চিনি আর ডিমগুলো আমি খুব সুন্দর করে ফেটিয়ে নেব। 5 থেকে 6 মিনিট ফেটিয়ে নিলে দেখবেন চিনিটা খুব সুন্দর করে গলে যাবে। অবশ্যই চিনিগুলো ভালো করে গলিয়ে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারে জারে দিয়েও কিন্তু এগুলো করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন আমি চিনিটাও খুব সুন্দর করে গলিয়ে সাইড করে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে আমার পাউরুটিগুলো অনেক বেশি সফট হয়ে গিয়েছে। এখন এগুলো আমি ব্লেন্ড করে নেব। একটা ব্লেন্ডারের ঝাড়ে আমি এগুলো ঢেলে নিচ্ছি। এগুলো কিন্তু খুব বেশি সময় নিয়ে ব্লেন্ড করার দরকার নেই। 2 থেকে 3 মিনিট আপনি গড়িয়ে নিলেই হয়ে যাবে। এখন আমি পাউরুটিগুলো ব্লেন্ড করে নিয়েছি আর এদিক দিয়ে ডিমের মিশ্রণটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে এলাচ পাউডারও ব্যবহার করতে পারেন, কিন্তু খুবই সামান্য পরিমাণ দিতে হবে। এখন ডিমের মিশ্রণের সাথে আমি পাউরুটির মিশ্রণটা মিশিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পাউরুটির এই মিশ্রণটা এখন সাইড করে রেখে দিয়েছি। আর ক্যারামেল তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পানি। যদি ননস্টিক প্যানে তৈরি করেন তাহলে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই হয়ে যাবে। চুলার আঁচটা বাড়িয়ে রেখে দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। 1 থেকে 1.5 মিনিটের ভিতরে দেখবেন ক্যারামেলের কালার চলে আসবে। এই তো দেখেন আমার ক্যারামেলের কালারটা চলে আসছে আর চিনিটাও গলে গিয়েছে। এখন নাড়াচাড়া করে আমি চুলাটা অফ করে দিয়েছি। যখন দেখবেন ক্যারামেলের কালারটা চলে এসেছে তখনই চুলাটা অফ করে দিতে হবে। ক্যারামেলটা তৈরি করে আমি একটা বাটিতে সাথে সাথে ঢেলে নিচ্ছি। আমি একটা পুডিং বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে সেট করে দিয়েছি। গরম থাকা অবস্থায় সেট করে দিতে হবে। ক্যারামেলের বাটিটা সাইড করে রেখে দিয়েছি যাতে খুব দ্রুতই ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে দেখবেন সেট হয়ে যাবে। এই তো দেখেন আমার ক্যারামেলটা খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে, হাতেও লেগে আসছে না। এখন আমি পুডিংয়ের মিশ্রণটা একটু নাড়াচাড়া করে একটা ছাকনা দিয়ে ছেঁকে বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। অবশ্যই ছেঁকে দিতে হবে, তাহলে আপনার পুডিংটা অনেক বেশি স্মুথ হবে। সম্পূর্ণ মিশ্রণটাই আমি বাটিতে ঢেলে দিয়েছি।
পুডিং তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর এরকম করে পানিটা দিতে হবে যাতে বাটির 2 ভাগ অংশ কালি থাকে আর 1 ভাগ অংশ পানির ভিতরে থাকে। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে আমি এই পুডিংটা কুক করে নিয়েছি 35 মিনিট। 35 মিনিট পর আমি চেক করে নিলাম আমার পুডিংটা খুব সুন্দর করে কুক হয়েছে। এই তো দেখেন পুডিংটা খুব সুন্দর করে কুক হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে আমি পুডিংটা ঠান্ডা করে তারপর ফ্রিজে 15 মিনিট রেখে দিয়েছিলাম। খুব বেশি সময় ধরে কিন্তু পুডিংটা ফ্রিজে রাখা যাবে না, তাহলে কিন্তু দেখবেন ক্যারামেলটা অনেক বেশি শক্ত হয়ে যাবে আর পুডিং খেতেও ভালো লাগবে না। এখন একটা নাইফ দিয়ে পুডিংটা ছাড়িয়ে নিয়েছি, প্লেটের মধ্যে পুডিংটা ডিমোল করে নিচ্ছি। এই তো দেখেন আমার পুডিংটা কত বেশি সুন্দর হয়েছে, আমি দেখেও অবাক হয়ে গিয়েছি, এত বেশি সুন্দর হয়েছে। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজে লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি পুডিংটা কেটে দেখাচ্ছি, দেখেন ভিতরে কত বেশি সুন্দর হয়েছে। এভাবে যদি রেসিপিটা যদি সেম টু সেম ফলো করে পুডিং তৈরি করেন, আপনাদের পুডিং কিন্তু আর নষ্ট হবে না। এখন থেকে সব সময় আপনাদের পুডিং অনেক বেশি সুন্দর হবে। আজ তাহলে এ পর্যন্তই। সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।